প্যাকেট ট্রেসারের মাধ্যমে বেসিক ল্যান করা আর বেসিক রাউটিং করাটা একটু দেখব। দেখার জন্যে এমনিতে আমরা জানি যে প্যাকেট ট্রেসার হচ্ছে সিসকোর প্রপার্টি, যার মাধ্যমে কিনা আমরা R&D করতে পারি, রিসার্চ অ্যান্ড ডেপ্লয়মেন্ট করার জন্য। তো এখানে প্রথমে যদি দেখি আমার প্রথম এটা হচ্ছে নেটওয়ার্ক ডিভাইস। এই যে নেটওয়ার্ক ডিভাইস হিসাবে রাউটার, এই আইকনটা দেখায় রাউটারের মডেল নাম্বারগুলো দেওয়া আছে। পরেরটা হচ্ছে কি সুইচের আইকন, সুইচ, এখানে আমার সুইচগুলো দেওয়া আছে, আমার যখন সুইচ দরকার হবে সুইচ নিব। আর এরপরে এটা হচ্ছে হাব, তো আমার এখন আপাতত এগুলো বেসিক। এরপরে একটা ওয়্যারলেস, তারপর একটা এই ক্লাউডের জন্য গেলে ক্লাউড। তো আমার এখন আপাতত আমরা বেসিকটা দেখছি, তো এটা রাউটার আর সুইচটা দেখব। আর কম্পিউটারের জন্য হচ্ছে পরেরটা বেসিক কম্পিউটার এন্ড ডিভাইস লেখাই আছে, এগুলো কি আলটিমেটলি এন্ড ডিভাইস হিসাবে কম্পিউটারিতে ইউজ হয়। পিসি, ল্যাপটপ, সার্ভার, আদার সবগুলো আছে। তো আমার আপাতত বেসিক হিসাবে এগুলো নিব। ক্যাবলের জন্য হচ্ছে এটা যে বেসিক ক্যাবলগুলো, তো এটা এই দুইটা হচ্ছে কপার ক্যাবল, আর এগুলো হচ্ছে প্রত্যেকটা নাম দেখাই দিচ্ছে। এটা হচ্ছে কি ফাইবার, এটা হচ্ছে আমার ফোনের জন্য, এগুলো হচ্ছে কোয়াক্সিয়াল, এটা হচ্ছে সিরিয়াল, ঠিক আছে। তো এখান থেকে আর যদি অটোমেটিক দিতে চাই তাহলে এই আইকন থেকে যদি ডিভাইসে দিয়ে দিই তাহলে অটো নিয়ে নিবে। নামটাও যদি খেয়াল করে নিচে দেওয়া আছে যে অটোমেটিক ক্রসওভার, অটোমেটিক চুজ কানেকশন টাইপ। আচ্ছা, এখান থেকে আমি প্রথমে কি করব, একটা বেসিক কম্পিউটার নিব। একটা কম্পিউটার নিলাম, উপরে আইকনগুলো আছে সব, সিলেক্ট, সার্চ, ক্রস করে দিতে চাইলে ডিলিট, করতে চাইলে ডিলিট, প্যাকেট ট্রান্সফার করতে চাইলে প্যাকেট, আর এখানে হচ্ছে নোট দিতে চাইলে নোট। তো আমি প্রথমে একটা কম্পিউটার নিই, এখানে আরেকটা কম্পিউটার নিলাম, দুইটা কম্পিউটারের মধ্যে এদের নামগুলো চেঞ্জ করে দিতে পারি আমি এখান থেকে, বা নাম দিলাম PC0, PC1, যাই আছে তাই নাম থাক। এটা দেওয়ার পর দুজনের মধ্যে কানেকশন দিব। কানেকশন দেওয়ার ক্ষেত্রে আমি অটো নিলে কি হবে, যে সেম ডিভাইস যেহেতু ক্রস ওভার হবে, অটো নিলে নিজে নিয়ে নিবে। তো আমি অটো না নিয়ে যদি আমি ম্যানুয়াল করতে চাই তাহলে এখান থেকে ক্রস করতে চাইলে, এই ক্রস ডিলিট করতে চাইলে আর কি ডিলিট হয়ে গেলো। এরপর আবার সিলেকশনে আসবো, এসে এখান থেকে ক্রস ওভার কেবল নেই, এখানে ওর যে কেবল পোর্টগুলো আছে এগুলো দেখাচ্ছে পিসিটার। তো আমার ফার্স্ট ইথারনেট আছে 100 MBPS ওলা, এটাও ফার্স্ট ইথারনেটে কানেক্ট করে দিলাম, দেওয়ার পর কেবলিং করলাম। এবার আমার অবশ্যই আইপি বসাইতে হবে। আইপি বসানোর জন্য কম্পিউটারে যাব, যে ডেস্কটপে যে কম্পিউটার পাওয়ার অন বাটন টাটন এখানে আছে, চাইলে পাওয়ার অফ করে রাখতে পারবেন। এখানে আলাদা নাট দিয়ে যে খোলাটা, প্রত্যেকটা আইটেম আছে এখানে। আমি বেসিক দেখাচ্ছি, কিন্তু ভিতরে আর যাচ্ছি না। তো এই যে আইপি কনফিগারেশনে এসে এখান থেকে ওর আইপি বসায় নিলাম। ওর এই পাশের আইপি বসাচ্ছি 172.16.16, ধরি এটা দিলাম 1 অথবা 11, না সরি এটা দিয়ে 10। সাবনেট মাস্ক ডিফল্টভাবে 16 বিট বসে গেছে, আমি 16 নিব না, 25, কেননা এটা তো 16 বিট নেটওয়ার্কের বি ক্লাসের, এই জন্য ডিফল্টভাবে 16 নিছিল, বাট আমি 24 নিলাম, নিয়ে ওকে। এবার এই পাশেরটা বসাই দিই একই রকমভাবে, ডেস্কটপ আইপি কনফিগারেশন, আইপি বসাই নিচ্ছি 172.16.16, এটা দিলাম 20। ডিফল্টটা না রেখে আমি কি করব, 24 বিট নিব, দিয়ে ওকে। এখন আমি চাইলে পিং দিতে চাইলে এখান থেকে কম্পিউটার ডাবল ক্লিক করে এখান থেকে যে কমান্ড প্রম্পট, এখানে এসে আমি আইপি কনফিগ দিয়ে চাইলে আমি দেখতেও পারি আমার আইপি কি। এই যে আমার এই আইপি আছে কি 10, আমি এখান থেকে যদি এবার পিং দেই, পিং 172.16.16 10, এই ডট পড়ে গেছে একটা, পিং দিচ্ছে না, রিপ্লাই দিচ্ছে। তো আমি আমারটা রিপ্লাই পাচ্ছে, আমি চাচ্ছি আমার ওই পাশের যে PC1 ওইটার রিপ্লাই পাই কিনা। ওইটার আইপি কত ছিল 20, ওইটার রিপ্লাইও পাচ্ছি, মানে আমার কানেকশন ওকে। ঠিক এই পাশে থেকেও আমি এটা দেখতে পারি, ওকে। আচ্ছা, এই পাশে থেকে যদি দেখতে চাই, এ পাশে না দেখে আমি কি করবো, এটা প্যাকেট দিয়ে দেখি, ওই আইসিএমপি প্যাকেটই যাবে, ওখানে পিং দিয়েছিলাম, এখানে প্যাকেট পাঠায়, এই যে প্যাকেটের আইকন দিয়ে এখান থেকে প্যাকেটটা দেখাই দেয়, আর এখানে অ্যারো দিলে এখানে দেখাবে যে এই প্যাকেট এখানে 1 থেকে 0-তে পাঠাবো, ওই যে 1 থেকে 0-তে সাকসেসফুলি গেছে। আবার চাইলে আমি আইসিএমপি প্যাকেটই, কিন্তু দেখেন পিং প্যাকেটই, এখান থেকে আবার দিলে এ পাশে তাড়াতাড়ির জন্য আর কি, এটা দেখার জন্য যে আইসিএমপি পিং প্যাকেট, ঠিক আছে, কানেকশন ওকে। এইবার এই কানেকশনটাই আমি আবার চাইলে কি করতে পারি, ক্রস দিয়ে দিয়ে এটা, এই কানেকশনটাই আমি চাইলে সুইচ ডিভাইস, অবশ্যই আমার মাল্টিপল যদি হয়ে থাকে আমি চাইলে কি করতে পারি, সুইচ নিতে পারি। একটা সুইচ নিলাম, এই সুইচের আন্ডারে কানেকশন করলাম। সুইচে হলে কানেকশনটা কেমন হয়, কেবল কানেকশনটা স্ট্রেইট হবে। তো আমি যদি অটো নেই, দেখেন ও স্ট্রেইট নিয়ে নিল, একটু অন হয়, এটা অরেঞ্জ কালার আছে, অন হইতে টাইম নেয়। আর আমি যদি এখানে ম্যানুয়াল দিতে চাই, স্ট্রেইট থ্রু কেবলই নিয়ে
দেখেন সুইচের পোর্ট আছে 24টা, আবার 2টা আছে গিগাবিট পোর্ট। ঠিক আছে, আমি যেই পোর্টটা নিব, ওয়ান পোর্ট অলরেডি ডিফল্টভাবে ইউজ হয়ে গেছে, এটা 24 পোর্টের সুইচ। তো এখানে প্রথমটা নিয়ে নিলাম, নিয়ে এখানে এই কোথায় ফার্স্ট ইথারনেট দুইভাবে দেখছি, একটা দেখছি গ্রাফিক্যাল, একটা দেখছি কমন লাইন, দুইটাই মানে সরি একটা দেখছি অটো আর একটা দেখছি হলো মানে ম্যানুয়াল করাটা, একটু সময় লাগবে অন্য। এই যে পাশেরটা দেখেন গ্রিন হয়ে গেছে। আর আমি এখানে এই যে পোর্ট লেভেলটা শো করাটা আমি দেখায় রাখছি, যে অপশন থেকে প্রিফারেন্সে এই যে সরি এই যে অ্যালাউ পোর্ট লেভেল, শো ডিভাইস নেম লেভেল, আমি যা যা দেখতে চাই এখানে টিক দিয়ে দিলে কি করবে, ওগুলো দেখাবে। যা দেখতে চাইবো না ওগুলো হাইড করে দিবে। দিয়ে দেখি এই যে পোর্ট নাম্বারগুলো দেখাচ্ছে না এখানে, কোনটার কোন পোর্টে লাগাইছে, এটা ফার্স্ট ইথারনেট 0-তে, এটা ফার্স্ট ইথারনেট 1-এ। আর সুইচের নামটা একটু ঘুরে গেছে এখানে, যাক এই যে মেশিনের নামটা, যাক পোর্টগুলো দেখাই দিচ্ছে। দেখালে সুবিধা হবে কি, আমি ম্যানুয়ালি যখন কাজ করব কোন পোর্টে আছে এটা বুঝতে সুবিধা, আপনার যখন দরকার হবে না পোর্টগুলো উঠাই দিব। আচ্ছা, এখান থেকে ঠিক একইভাবে আমি দেখি তো আমার আইপি ঠিক আছে কিনা। তো আইপি টাইপি সব ঠিক আছে। সুইচে কি আমার কোনো রকম কোনো চেঞ্জ আছে, ও তো শুধু কলিশন ডোমেন আলাদা করে। এবার এখান থেকে প্যাকেট পাঠাই, গেছে না? প্যাকেট যাওয়ায় কোনো বাধা আছে সুইচ দেওয়াতে? সমস্যা নেই। আমি এই পাশে আবার আরেকটা সুইচ নিয়ে আরেকটা লাইন বানাই, দুইটা লাইন বানাই। ডিভাইস হিসাবে নিচ্ছি, এটা দিলাম ধরেন ল্যাপটপ। দুইটা লাইন বানাচ্ছি এখানে একই রকম। কেবল কানেকশন দিতে চাইলে অটো দিয়ে নিয়ে একটা দিলাম অটো, আর একটা দিই ম্যানুয়াল। ঠিক আছে, এটা আইপি বসাই দিই, এখানে তো আইপি বসানো নাই কোনো। ডেস্কটপ আইপি কনফিগারেশন, এটার আইপিটা দিব আমি ভিন্ন আইপি 192.168.168. এটা দিয়ে হচ্ছে হলো 10, ডিফল্টভাবে 24 বিট নেটওয়ার্ক নিয়ে নিচ্ছে। আবার এই পাশেরটাও দিয়ে দিই আমি কত, একই রকম ডেস্কটপ আইপি কনফিগারেশন 192.168.168.20, ডিফল্ট সাবনেট নিয়ে নিল। আমি কোনো কাস্টমাইজ কোনো সাবনেটিং করি নাই, ডিফল্টটাই রাখলাম। এখন এখান থেকে যদি প্যাকেট পাঠাই, এখান থেকে এই প্যাকেটে দিলাম কত, ল্যাপটপ 0 থেকে, এই যে ল্যাপটপ 1 থেকে ল্যাপটপ 0-তে গেছে, প্যাকেট কি সাকসেসফুল। আবার এখান থেকে যদি পাঠাই যে ল্যাপটপ 1 থেকে, আমি কি বারবার 1 থেকেই পাঠাচ্ছি। আচ্ছা, এবার 0 থেকে 1-এ দেই, 0 থেকে 1-এ সাকসেসফুল, আর প্যাকেট যাচ্ছে। এখন আমি একটু এখান থেকে এখানে প্যাকেট পাঠাই, তো যাবে? কানেকশনই তো নাই, কানেকশনই নাই। আচ্ছা ঠিক আছে, আমি কানেকশন দিলাম। সুইচ টু সুইচ হলে ডিভাইস হবে কি, কানেক্ট ক্রস হবে না? ধরেন এটার সাথে 3, এটার সাথে 3-এর সাথে কানেকশন করে দিলাম, কানেকশন আছে। ঠিক আছে, এবার আমি প্যাকেট পাঠাই, প্যাকেট পাঠায়, আচ্ছা অন হয় না, এখন অন হয়ে নেই, ওয়েট করি। আমার এই পাশে নেটওয়ার্ক কি আছে, আমি আইপিটা একটু বসাই দিই তাহলে সুবিধা হবে। এই পাশে আমি নেটওয়ার্ক ইউজ করছি হচ্ছে 172.16.16.0.24, আর এই পাশে ইউজ করছি কি, আমি এই নেটওয়ার্ক ইউজ করছি 192.68.68.0.24। ঠিক আছে, দুই ব্লকের নেটওয়ার্ক ইউজ করছি আমি। আর এখানে ইউজ করছি আইপি কত, 16.10, বারবার কে টাইপ করবো, কপি করে ও স্ল্যাশ দিয়ে দিয়ে আমি 24 ইউজ করছি আর কি, 24, এটা করছি কত 20, আইপি দিছি কত আর কি। ওকে, আর উপরে তো দেই নাই। আবার এখানে আইপি দিছিলাম কত, আমি 192.168.10/24, এটাও কত নিছি এবার তাহলে, এখানে 20। ওকে, সিলেকশন নিয়ে নিছি। আচ্ছা সিলেক্ট, এটার একটু কাছে নিয়ে দেই তাহলে বুঝতে সুবিধা হবে আমাদের কোনটার আইপি কোনটা।
ওকে, এখানে ব্লক হিসাবে ইউজ হচ্ছে এটার ব্লক। আচ্ছা, দুইটার ব্লক। এবার আমি একটু আবার প্যাকেট পাঠাই, দেখি এখান থেকে এখানে যায় কিনা। এখন তো কানেকশন আছে, কি যাচ্ছে? সফলভাবে ফেল। কেন? ওর ব্লকই তো ভিন্ন। ঠিক আছে, এই জন্য যাবে না। এখন আমি চাই যদি এই ব্লক মানে দুইটা এলাকাও ডিফাইন করে দেই। এটা হচ্ছে হলো কি আমার, এটাতে হচ্ছে হলো ঢাকা, এটা হচ্ছে ঢাকা, আর এটা হচ্ছে আমার রাজশাহী। ঠিক আছে, দুই এলাকা দুইটা, তো দুই এলাকার দুইটা রাউটার, দুই এলাকার দুইটা ল্যানই ধরেন, সরি রাউটার বলে ফেলছি, দুই এলাকার দুইটা ল্যান। এখন এই ল্যানের সাথে কানেক্ট করতে হলে আমার কি করতে হবে? এখন অবশ্যই আমার ভিন্ন ব্লক হইলেই তো আমার কোনো কথা না, রাউটার লাগবে। তো একটা রাউটার নিয়ে নিতে হবে এখানে। হয়ে নিছি, এবার প্যাকেট পাঠাই। ও, কানেকশন দিতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ও, তাহলে তো আপনারা জানেন রাউটার নিতে বলছেন, আমি তো মনে হচ্ছে রাউটার নিলেই হবে। আচ্ছা ঠিক আছে, এবার কি করব? এখন রাউটার টু সুইচ হলে কি হবে? ক্রস না স্ট্রেট? অবশ্যই স্ট্রেট। ভিন্ন ডিভাইস ম্যানুয়াল নিচ্ছি আমি, ঠিক আছে। ওর নিকাট আছে দুইটা, চাইলে আমি বেশি নিকাটও অ্যাড করতে পারবো রাউটারে, এটা আমরা পরে দেখছি। জিরোর সাথে এখানকার যে পোর্ট খালি আছে ওরও গিগাবিটের সাথেই দিই, কারণ ও গিগাবিট করে দিই, স্পিড বেশি হলা হোক। আবার এখান থেকেও স্ট্রেট। এখনও অন হবে না তো, এটা যখন দিব আইপি তখন ও দিয়ে তারপর অন করতে হবে। আচ্ছা, দুইটা কি করছে? এবার রাউটার দিচ্ছি। এবার রাউটারে এখানে আমার গেটওয়েতে আইপি হবে হচ্ছে হলো গেটওয়ের এই পাশের গেটওয়ের আইপি হবে হচ্ছে আমি দিব 1। সাধারণত আমরা গেটওয়ের আইপিগুলো কি দেই? একটু ইউজার ফ্রেন্ডলি টাইপের, যাতে ইউজারের বুঝতে সুবিধা হয়। 1, ওকে। এটা হচ্ছে আমার এই পাশের পোর্টের, এই যে জিরোর। অবশ্যই সেম ব্লকের হতে হবে, না হলে হবে না। অবশ্যই আমার সেম ব্লক হতে হবে। এটাতে দিব আইপি, এটা 01-এ দিব এটা, আর 00-তে দিব এটা, ঠিক আছে। আচ্ছা, এবার আমি রাউটারে যাই। প্রথমে এক পাশ করব গ্রাফিক্যালি, আরেক পাশ করব কমান্ড লাইনে। এখনো তো না, আমি আইপি বসাতে হবে তো, অন করতে হবে তো। গ্রাফিক্যালি করব এবার রাউটারে এসে কনফিগে আসলে আমার 00 নিকাটে আসলাম। 00-তে এসে আমি এখানে কি করব? আইপি কত বসাইতে বলছে আমাকে? 172 ব্লকের 172.16.16.1। সাবনেট মাস্ক কত হবে? 24 বিট, কিন্তু নট 0। অবশ্যই আমার এটা কি করতে হবে? অন করে দিতে হবে। দেখেন এখানে কমান্ড লাইনেও সব কাজগুলো হয়ে আছে। অন করার সাথে সাথে দেখেন যে কি আসছে, লাস্ট অন, নো শাট। ঠিক আছে, নো শাট ডাউন। ওকে, এইবার আরেকটা করব হচ্ছে, দেখেন এই পাশেরটা এখন কি গ্রিন হয়ে আসছে, এত ইসের কারণে দেখা যাচ্ছে না। এই যে গ্রিন হয়ে আসতেছে, আস্তে আস্তে গ্রিন হচ্ছে। এখন গ্রিন হওয়ার পরে একটু এটা অরেঞ্জ, এই যে পোর্টের লেভেলটা দেখাচ্ছে অরেঞ্জ, যদি একটু সময় নেবে। আচ্ছা, এটা হতে থাক, এর মধ্যে হয়ে গেছে। এবার আমি প্যাকেট পাঠাই, দেখি এই রাউটার থেকে কম্পিউটারে প্যাকেট সাকসেসফুল। রাউটার থেকে প্রথমবার যাওয়ার সময় একটু একটা ফেল হয়, এখানে না তো। প্যাকেট এই রাউটার থেকে গেছে সাকসেসফুল, ঠিক একইভাবে। হ্যাঁ, এরপরটা যাই, সাকসেসফুল না। এখন তো রাউটার তো আমি কনফিগার করে ফেলছি। এবার তাহলে দেখি তো ঢাকা থেকে রাজশাহী যায় নাকি। হ্যাঁ, আমি তো করছি ঢাকার পোর্শনের কাজ করছি, আমি তো রাজশাহীর পোর্শনের কোনো কাজ করি নাই। এই জন্য রাজশাহী পোর্শনে আবার করতে হবে। রাজশাহী পোর্শন তো এমনিও রেড কালার হয়ে আছে। তো এখন কি করব? রাজশাহী পোর্শনের কাজ করার জন্য আমার রাজশাহী পোর্শন কোন নিকাটে? 01-এ। এটা এবার করি কমান্ড লাইনে করার জন্য এন্টার দেই। এখন এটা ওই যে আগে ঢুকে আসছিলাম তো, ওই মোডটা দেখাচ্ছে। ডিফল্টভাবে যখন আমরা ওই যে নো দিয়ে ঢুকবো, সেট আপ মোড থেকে ঢুকবো, তখন প্রথমেই ঢুকে কোথায়? ইউজার মোডে। ইউজার মোড হচ্ছে কি লিমিটেড অ্যাক্সেস থাকে। তো ইউজার মোড থেকে আমি যাবো কোথায়? প্রিভিলেজ মোডে যাওয়ার জন্য আমি কি করব? এনাবল ট্যাপ দিলেই এসে পড়ে। এখন আসি কোথায়? আমি প্রিভিলেজ মোডে। ঠিক আছে, এই রাউটারের নাম সবই চেঞ্জ করবো আমরা, আপাতত এটা দেখে নিচ্ছি।
আচ্ছা এখানে হচ্ছে কি প্রিভিলেজ মোড থেকে আমি যাব হচ্ছে কি টার্মিনাল মোডে, সরি গ্লোবাল কনফিগারেশন মোডে, কনফ টার্মিনাল এসব। ওই আমার ওই পাশে একটা পড়ে গেছে। এখন কোথায় আছি? গ্লোবাল কনফিগারেশন মোডে। আমার পারপাস কি? আইপি বসানো। আইপি বসাইতে হলে আমার কোথায় যেতে হবে? ইন্টারফেস মোডে। ইন্টারফেস মোডে যাওয়ার জন্য কি করব? ইন্টারফেস, এরপর হচ্ছে কোন নিক কার্ডে যাব, ওই নিক কার্ড দিব। নিক কার্ডের নাম গিগা ইথারনেট 0/0/1 1 ছিল এটা, ঠিক আছে। এবার এন্টার দিলাম। এবার আছে আমি কোথায়? ওই ইসের মধ্যে ঢুকে গেছি আমি, কি বলো ওই সুইচে, ওই নিক কার্ডে। এবার নিক কার্ডে আইপি বসানোর কমান্ড কি আমরা জানি। আইপি অ্যাড্রেস ট্যাব দেওয়ার পরে 192.168.68 আমার কত আইপি দিতে বলছে? 1। সাবনেট মাস্ক হবে কত? 24 বিট 0। এবার এটাকে আমি অন করার জন্য কি করব? নো শার্ট, সরি নো শার্ট তো এইখানে কাজ করবে না। নো শার্ট কাজ করবে কোথায়? প্রিভিলেজ মোডে, গ্লোবাল কনফিগারেশন মোডে না। এখান থেকে বের হয়ে আমি এন্ড দিয়ে আমি কোথায় চলে যাব? প্রিভিলেজ মোডে। এক্সিট দিয়েও যেতে পারি। এক্সিট দিলে হচ্ছে 2বার দিতে হবে, আর এন্ড দিলে হচ্ছে একদম জাম্প করে প্রিভিলেজ মোডে যাবে। এক্সিট দিলে হচ্ছে প্রথমে ইন্টারফেস মোড থেকে বের হয়ে যাবে গ্লোবাল কনফিগারেশন মোড, তারপরে এক্সিট লেখার পরে এরপর যাবে প্রিভিলেজ মোড, আর এন্ড দিলে জাম্প করে প্রিভিলেজ মোড। এখানে এসে এবার কি দেবো? নো শার্ট। তো আসছে না কেন? আমি আচ্ছা গ্লোবাল কনফিগারেশন মোডেই ছিল মনে হয়, তাহলে আমি মনে হয়ে গেছি। আচ্ছা দেখি না, সরি আমি মনে হয় হয়তো কথা বলতে বলতে গেছি গা। নো, না 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 ঠিকই আছে। কি হলো? নো, আসছে না কেন? না সব ঠিক আছে। এই তো, ও না কনফিগ মোডে, কিন্তু ইন্টারফেস মোডে। আরে আমি এমন হয়ে গেলাম কীভাবে? মাত্র করলাম দেখেন মাথাটা ঘুরে গেছে। এনাবল, আবার হচ্ছে কোথায়? এনাবল তো আসি আমি, যাব কোথায়? কনফ টার্ম, এরপর হচ্ছে ইন্টারফেস মোডে যে গিগ মোড থেকে 0/0/1। আরে এইখানে নো শার্ট, ঠিকই ছিলাম ওইখানে, কিন্তু ওই এন্ড দিয়ে হচ্ছে হলো যে আমি রানিং কনফিগ দেখতে পারি। এই শো রানিং কনফিগ দেই, তাহলে কি করবে? আমার শো রানিং কনফ দেওয়ার সাথে সাথে আমি কি কি আইপি দেওয়া আছে আমার রাউটারে সব দেখাই দিবে। এই যে 2টা দেওয়া আছে না, এই 0/0-তে দেওয়া আছে হচ্ছে হলো 172, মানে ঢাকা পোর্শনে, আর আমার এই পোর্শনে কি দেওয়া আছে? রাজশাহী পোর্শনে দেওয়া আছে 169। ঠিক আছে, এখান থেকে এবার আমি একটা কাজ করতে পারি, আবার কপি রানিং কনফিগ, এটা দিলে কি হবে? কপি রানিং কনফিগ, কি রে কপি রানিং কনফিগ দিলাম কেন? কপি কনফিগ স্টার্ট আপ কনফিগ দিতে হবে। ঠিক আছে, স্টার্ট আপ কনফিগ কি হলো? ইয়েস, মানে আগের যা ছিল সব কিছু রিপ্লেস হবে, মানে রিসেট করছি আমি। ওকে, পুরো ফুললি রিসেট হয়ে গেল। এবার আমি যদি দেখি আমার আইপি ঠিক মতো বসছে, এই এতটুকু করার পরে এখন আমি দেব প্যাকেট পাঠায় দেখি। প্রথমবার তো ফেল, এরপর দেই সাকসেস, এরপর আবার দেই, তো এটা একবার পাঠাইছিলাম তো, এই পাঠাই নাই তো, প্রথমবার ফেল। আচ্ছা আবার দিচ্ছি এখান থেকে, এই পাশ থেকে এবার এই পাশে দেই, ঢাকা থেকে রাজশাহী, রাজশাহী থেকে ঢাকা, দেখেন প্রথমবার ফেল। এবার সেকেন্ড টাইম দিই, রাজশাহী থেকে ঢাকা, এখনও ফেল। একটু ওয়েট করি তাহলে। রাজশাহী থেকে কি হলো? সফলভাবে ব্যর্থ হচ্ছে কেন? কেন ব্যর্থ হচ্ছে জানেন? আমার এখানে তো গেটওয়ের অ্যাড্রেস একটাও দেওয়া নেই, কোনোটাই গেটওয়ে দেওয়া হয় নাই। দেখেন গেটওয়ে দেই নাই তো আমি। 168.68 ইচ্ছা করে দিই নাই ওই সময় অবশ্য, যাতে পরে এই যে এটা পার্থক্যটা বোঝা যায়। এটাও গেটওয়ে দিয়ে দিই 192.168.168.1। ঠিক আছে, এবার এই পাশেরটাও দিয়ে দিই গেটওয়ে কত?
172.16.16.1 ভালো হলো না এটা হতে, যে আপনার বুঝতে সুবিধা হলো। গেটওয়ে না হলে তো আপনি বের হইতেই পারবেন না। ওকে, এবার দেখেন সফলভাবে সফল হব। এই পাশ থেকে এই পাশে দেই, ঠিক আছে। ঢাকা টু যে পিসি টু, দেখেন পিসি টু ল্যাপটপ, ঠিক আছে। আবার ল্যাপটপ টু পিসি, এই প্রথমবার গেছে তো একটু সাকসেসফুল, ঠিক আছে। ওকে, বেসিকটা তো এতটুকু হয়েছে, ঠিক আছে। আশা করি